ডস অর্থাৎ বিন্দু, বিন্দুটি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করছি। আমাদের আজ পার্ট রয়েছে 18 পার্ট আপনারা দেখছেন। চলুন ভিডিওটি আমরা দেখে আসি। ডস অর্থাৎ বিন্দু, তো আমরা ফাইল নিয়েছি, উইন্ডো, চ্যানেল, চ্যানেল হতে ক্রিয়েট এ নিউ লেয়ার, ক্লিক, চয়েসের লাইট কালার, চয়েসেস থেকে একটি লাইট কালার নিচ্ছি, লাইট কালার চেঞ্জ হয়ে গেল। সিলেক্ট ব্রাশ টুল, ব্রাশ টুল সিলেক্ট করার পর এখানে রয়েছে মাস্টার ডায়ামিটার, ডায়ামিটার 32 পিক্সেল। এখান থেকে আমি এটা ড্র্যাগ করছি, তো যে স্টাইলে ড্র্যাগ করছি ঠিক আমাদের সে স্টাইলে ড্র্যাগটি অটোমেটিকলি করা হবে। ড্র্যাগ, এরপর মাউস ড্র্যাগ করার পরেই ফিল্টার পিক্সেলেট, পিক্সেলেট কার্ভ টোন করার পর এখানে রয়েছে 20, তো 20 করার পরে ওকে। তো করার পর আমাদের এখানে ডিস্টেন্স হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিস্টেন্সটি, কালারের যে অপশনটি রয়েছে। গো টু দ্য লেয়ার প্লেট, তো গো টু দ্য লেয়ার প্লেট এখানে আপনি আসবেন, আসার পর ব্যাকগ্রাউন্ড লেয়ার প্লেটে চলে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ার প্লেটে আসার পর ক্রিয়েট এ নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার সিলেক্ট, সিলেক্ট করার পরেই আপনাকে কাজ করতে হবে এখানে দিবেন আলফা 1, আলফা 1-এর পর ওকে, ওকে করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিজাইন শো হলো। শো হওয়ার পরেই এখানে সিলেক্ট সোয়াসেস কালার থেকে যে কোনো একটি কালার চয়েস করে সিলেক্ট করবেন। করার পর আমি গ্রিনটা নিয়েছি, গ্রিনটা চলে আসলো। এডিট, এডিট থেকে আপনি ফিল থেকে এখানে ফরগ্রাউন্ড, তো ফরগ্রাউন্ড চয়েস রয়েছে ওকে, ফরগ্রাউন্ড ওকে, ফরগ্রাউন্ড গ্রিন আছে, গ্রিন এখানে শো হয়ে গেল। এরপর আপনি যে কাজটি করতে হবে, লেয়ার, লেয়ার থেকে লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল থেকে বেভেল অ্যান্ড এমবোস, বেভেল অ্যান্ড এমবোস এখানে আপনি বেভেল অ্যান্ড এমবোস ক্লিক করার পর চলে আসবে। এরপর আপনি এখান থেকে ড্রপ শেডো, এরপর রয়েছে স্ট্রোক, তো স্ট্রোক এখান থেকে আপনি যে কোনো কালার চয়েস করতে পারেন, যে কোনো কালার ডিজাইন নিতে পারেন। এই কালারটি আমি ডিজাইন নিলাম, ওকে, ওকে করার পর এখান থেকে ওকে দিয়ে আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পর মডিফাই স্ট্রোক অ্যানি কালার সিলেক্ট ওকে, অথবা আমরা মডিফাই করতে পারি। তো মডিফাই করার জন্য আমাদেরকে যেতে হবে সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে বর্ডার, তো বর্ডারে এখানে আমরা যদি চাই তাহলে এখানে আমরা ডিস্টেন্স রাখতে পারি 20 অথবা 10, এভাবে আমরা দিয়ে ওকে দিলে এটা আরও একটু ডিস্টেন্স হয়ে যাবে। এই যে একটু ডিস্টেন্স হয়ে গেলে একটু মোটা আকৃতি হয়ে গেল। এই ডিস্টেন্সটা আপনারা বর্ডার থেকে বা আরও একটু স্লিম করতে পারেন বা আর একটু বোল্ড আকৃতি করতে পারেন। এই সিস্টেমটি আপনি এখান থেকে নিতে পারেন। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে এভাবে চলে আসবে। তো আজ আমাদের এই ডসের ক্লাস এতটুকু রয়েছে, তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে এই ডিজাইনটি দেখে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।